সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। প্রতিবেশী দিল্লির মোদির ঘুম হারাম। তারেক রহমানের অর্ডারে বাংলাদেশের হাতে বিশ্বের ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার। আবারও বাংলাদেশকে নিয়ে বিশ্ব সামরিক অঙ্গনের রীতিমতো তোলপাড় শুরু হয়েছে, যার কারণটাও বেশ স্পষ্ট। দক্ষিণ কোরিয়ান প্রভাবশালী নিউজ পোর্টাল দ্য গুরুর এক এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে, শীঘ্রই বাংলাদেশের আকাশে উঠতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার তৈরি সাইলেন্ট কিলার নামে খ্যাত 6টি অত্যাধুনিক লাইট আর্মড হেলিকপ্টার। এই খবরটি সামনে আসার পর থেকেই রীতিমতো কাঁপন ধরেছে দক্ষিণ এশিয়ার সামরিক মহলে। কিন্তু কেন এই হেলিকপ্টার নিয়ে এত আলোচনা? কি এমন ভয়ঙ্কর মারণাস্ত্র লুকিয়ে আছে এর ভেতরে? এই হেলিকপ্টারটির সবথেকে বিস্ময়কর প্রযুক্তি হল এর উইংয়ে থাকা ফোল্ডিং ড্রোন। পাইলট ককপিটে বসেই এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, ফলে হেলিকপ্টারটি সরাসরি বিপদের মুখে না গিয়েও নিরাপদ দূরত্ব থেকে ড্রোনের মাধ্যমে শত্রুর উপর নজরদারি কিংবা নিখুঁত আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। এর বিধ্বংসী ক্ষমতার এখানেই শেষ নয়, এর নিচে রয়েছে একটি 20 মিলিমিটারের শক্তিশালী টারেট গান, যা প্রতি মিনিটে প্রায় 700 রাউন্ড গুলি ছুড়ে লক্ষ্যবস্তুকে মুহূর্তেই ঝাঁঝরা করে দিতে পারে। আর দুই পাশে থাকা অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যে কোনো শক্তিশালী শত্রুর ট্যাঙ্ককে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। এর বিশেষ ডিজিটাল গ্লাস ককপিট এবং পাইলটের হেলমেট মাউন্টেড ডিসপ্লে তাকে দেয় 360 ডিগ্রি ভিউ। সহজ কথায়, শত্রু মাটির নিচে কিংবা আকাশের যেখানেই থাকুক না কেন, এই সাইলেন্ট কিলারের নজর এড়ানো অসম্ভব। হেলিকপ্টারটির উন্নত টেকনোলজি একে শত্রুর রাডারে অদৃশ্য রাখে এবং অত্যন্ত নিঃশব্দে অপারেশন চালাতে সাহায্য করে। এর বিশেষ ব্লেড ডিজাইন শব্দকে এতটাই কুনিয়ে দেয় যে শত্রু কিছু বুঝে ওঠার আগেই এটি আক্রমণ করে আবার মেঘের আড়ালে উধাও হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এত আধুনিক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এগুলো মূলত আমাদের পার্বত্য, চট্টগ্রাম এবং আরাকান সীমান্ত অঞ্চলের জন্য এক নিখুঁত হাতিয়ার। দুর্গম পাহাড় আর গহীন জঙ্গলের ভেতরে যেখানে অন্য কোনো আকাশযান পৌঁছানো ঝুঁকিপূর্ণ, সেখানে এই শক্তিশালী হেলিকপ্টারগুলো বিচ্ছিন্নতাবাদী দমনের ত্রাস সৃষ্টি করবে। পাহাড়ে লুকিয়ে থাকা শত্রুর আস্তানা নিমেষেই ধুলির স্বাদ করে দিতে এই সাইলেন্ট কিলার ছাড়া বর্তমানে আর কোনো বিকল্প নেই। ভয়ঙ্কর মিসাইল বাংলাদেশের হাতে। বন্ধুরা, দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিতে তত বেশি শক্তিশালী হচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট তারেক রহমান বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যাপক হারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি এবছর আগের চেয়ে আরও 2 ধাপ এগিয়েছে, অর্থাৎ বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। যেখানে গত বছরের গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান ছিল 37তম, সেখানে এবার বাংলাদেশ সামরিক শক্তিতে পৃথিবীর 35তম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের র্যাঙ্কিং এখন পৃথিবীর মধ্যে 35তম। আর এইবার মিয়ানমারকেও পিছনে ফেলেছে বাংলাদেশ। মিয়ানমারের অবস্থান এবার 37তম, অর্থাৎ মিয়ানমারের চেয়েও 2 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশ। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু সূচকে ভারতকেও পিছনে ফেলেছে বাংলাদেশ। তো বন্ধুরা, 2026 সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র হলো এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং নতুন কি অস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশের সামরিক শক্তির বহরে, সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী 2026 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট $43 বিলিয়ন, যা গত বছরের চেয়ে অনেকটাই বাড়ানো হয়েছে। এবং 2026 সালে এসে বাংলাদেশের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000। এবছর মাত্র 3,000 সৈন্য বাড়ানো হয়েছে বাংলাদেশ বহরে, যেখানে গত বছর ছিল 1,60,000 আর এবছর 1,63,000। বন্ধুরা, এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মড ভেহিকেলস রয়েছে 11,584টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 56টি, টাউট আর্টিলারি রয়েছে 546টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 110টি। এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব।
বন্ধুরা 2026 সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 118টি। এর মধ্যে ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন্ড ওয়ারফেয়ার রয়েছে 5টি। অর্থাৎ এই বছর বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন করে নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি, শুধুমাত্র কিছু যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। আর এই কারণে বাংলাদেশ নৌবাহিনী এবছর অনেকটাই শক্তিশালী হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জানব। বন্ধুরা, 2026 সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 214টি। এর মধ্যে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 42টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 17টি, টেইনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি এবং হেলিকপ্টার রয়েছে 65টি। বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও পর্যন্ত কোনো অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়নি, আর এই কারণে আমি সেটি ভিডিওতে অ্যাড করতে পারলাম না। বন্ধুরা, এই হলো বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর সংক্ষেপে সামরিক শক্তি। এবার আমরা এই সামরিক শক্তি সম্পর্কে একটু ডিটেলসে জানব। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এবছর ব্যাপক অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে। বিশেষ করে পাকিস্তান থেকে বিপুল হারে আর্টিলারি সেল, মিসাইল এবং অত্যাধুনিক সব রাইফেলস ও অস্ত্র ক্রয় করা হয়েছে। প্রায় $200 মিলিয়ন সমপরিমাণ অস্ত্র পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা হয়েছে, যেগুলো বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বর্তমানে বাংলাদেশের আর্টিলারি বহরেও বেশ কিছু নতুন আর্টিলারি যুক্ত হয়েছে নতুন অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক, যেগুলো এখনও গ্লোবাল ফায়ার পাওয়ারে যুক্ত করা হয়নি। হয়তো আগামী বছর গ্লোবাল ফায়ার পাওয়ারে সেগুলো যুক্ত করা হবে, তখন বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এগিয়ে যাবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তাদের দায়িত্ব পালন করছে। যেহেতু দেশের অবস্থা খুব একটা বেশি ভালো নয়, তারপরেও যে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থান তৈরি করেছে এবং নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে, যেটা সত্যিই প্রশংসার। যেখানে সরকার পতন ঘটলে বা দেশের কোনো সমস্যা হলে সামরিক শক্তি দুর্বল হয়ে যায়, সেখানে বাংলাদেশ হয়েছে আরও বেশি শক্তিশালী। এতে প্রমাণ করে যে বাংলাদেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একটি সুপার পাওয়ার দেশে পরিণত হবে। বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীতে এই বছর কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেই সম্পর্কে। বন্ধুরা, 2025 সালে এসেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে ব্যাপক হারে অস্ত্র যুক্ত হয়েছে। বিশেষ করে বেশ কিছু পেট্রোল ক্রাফট এবং বেশ কিছু মিসাইল যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে, এবং বাংলাদেশ নৌবাহিনী নিজ দক্ষতায় এবার বাংলাদেশেই অ্যাটাক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশ নৌবাহিনী কি কি ধরনের ড্রোন তৈরি করেছে সেগুলো আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি। তাই বাংলাদেশ নৌবাহিনী এবার সামরিক শক্তিতে বেশ অনেকটাই শক্তিশালী হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেই সম্পর্কে। বন্ধুরা, যদিও এখনও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কোনো অ্যাটাক ফাইটার জেট যুক্ত হয়নি, তারপরেও কিন্তু আমরা বলতেই পারি যে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন নতুন ফাইটার জেট যুক্ত হবে। বিশেষ করে চীনের জেটেসি কয় হয়তো ডিল ফাইনাল হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হয়তো চীনের জেটেসি বাংলাদেশে ঢুকবে। তখন বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের কিন্তু আমেরিকার কাছ থেকে বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে, যেগুলো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আপনারা সকলেই জানেন। বলা হয়ে থাকে যে একটি অ্যাটাক হেলিকপ্টার 10টি যুদ্ধ ট্যাঙ্কের সমান। আর এরকম যদি 8 থেকে 10টি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয়, তাহলে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হবে সেই সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন। বন্ধুরা, গত বছরের মতো এই বছরও বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বাহিনী, এবং বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে গেছে এই বাহিনীর জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনি হয়তো বুঝে গেছেন যে বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশকে রুখতে পারে এমন দেশ আসেনি। স্বয়ং ভারত এখন বাংলাদেশকে মেপে চলে। তাই আমরা বলতেই পারি যে বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক দূর এগিয়েছে এবং সামনে আরও এগোতে হবে। এখানেই আমাদের থেমে থাকার সময় নেই। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।